বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা হবে বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স এর উপরে। এবং আজকের ক্লাসের টপিকটা হচ্ছে থিওরি অফ সেট বা সেট তত্ত্ব, বা আমরা ছোটবেলায় যেটা শিখছি শুধু সেট নামে, সেটার উপর আজকে ক্লাস হবে। ক্লাসটা মূলত হচ্ছে একদম ওপেনিং লেকচার সেটা বলা যাবে না, তবে ওপেনিংও থাকবে ক্লাসটার সাথে এবং অ্যাডভান্স লেভেলের অঙ্কও থাকবে। ক্লাসটা মূলত যারা ইনকোর্স পরীক্ষার্থীদের জন্য দেখা যাচ্ছে যে দুইটা বা তিনটা ক্লাস করলেই সেটের সম্পূর্ণ কিছু হয়ে যাবে, সেই টাইপের ক্লাস মূলত দেওয়া হচ্ছে। তাহলে কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করতে চাই। ক্লাস শুরু করার আগে আমার একটা ফেসবুক পেজ আছে, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছে স্ক্রিনে। যারা আমার ফেসবুক পেজের ফলোয়ার বা লাইক দেননি, অবশ্যই ফলো ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। সাথে পাশে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। এই দুইটা পেজ এবং চ্যানেলেই আমার যত সব ক্লাসের ভিডিওগুলো কিন্তু এখানে আপলোড করা হয়, ধারাবাহিকভাবে আপলোড করা হবেও। সুতরাং এই দুইটা একটা পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সবাইকে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আর যদি কখনো কারোর কোনো ক্লাসের দরকার হয় যে এই ক্লাসটা ইমিডিয়েট দরকার, এরকম টাইপের হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একদমই শুরুতেই দেওয়া ছিল। তাহলে কথা না বাড়িয়ে এখন আমরা অঙ্ক শুরু করছি। আচ্ছা, সেট কাকে বলে? সেট হচ্ছে সুনির্ধারিত ও পরস্পর স্বতন্ত্র বস্তু সমূহের সংগ্রহকে সেট বলে। সুনির্ধারিত এবং পরস্পর স্বতন্ত্র মানে দেখা যাচ্ছে এখানে 1 2 3 4, দেখেন এখানে সবাই কিন্তু স্বতন্ত্র, একজন আরেকজনের সাথে কিন্তু মিল নেই। এমন হবে না যে 1 2 2 3 4, এমন হবে না কিন্তু সেটের মধ্যে। এই জন্যই বলা হয়েছে পরস্পর স্বতন্ত্র বস্তু সময় সংগ্রহকে সেট বলে। মনে রাখতে হবে, সেট স্বাভাবিকভাবে সেকেন্ড ব্র্যাকেট দেই বা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। এখানে কিছু কথাবার্তা লেখা হয়েছে, এগুলো আপনারা একটু পড়ে নিলেই হবে। সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে, পদ্ধতিগুলো পড়বো। আচ্ছা, সেটের ভিতরে দুইটা চিহ্ন খুব বেশি ব্যবহার হয়, একটাকে বলা হয় ইউনিয়ন এবং একটাকে বলা হয় ইন্টারসেকশন। যদিও সবাই 9 10-এ এই সেট সম্পর্কে খুব ভালো ধারণা আছে, এই জন্য খুব বেশি আমি বুঝাচ্ছি না। ইউনিয়নটা কি? ইউনিয়নটা হচ্ছে দুই বা ততোধিক সেটের সাধারণ যে উপাদানগুলো, সেই উপাদানগুলো থেকে প্রতিটা উপাদান একবার এবং অবশিষ্ট সকল উপাদানকে নিয়ে গঠিত প্রদত্ত সেটগুলো সংযোগ বলে। এটার মানেটা হচ্ছে কি, আমরা যদি বলি 1 2 3 এবং 3 4 5 দুইটা সেট, এই দুইটা সেট থেকে যদি এই ইউনিয়ন বি নির্ণয় করতে বলে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটা সেটের ভিতরে যে কমন উপাদান আছে, সাধারণ উপাদান, এই কমন উপাদান একবার নিতে হবে। মানে দেখা যাচ্ছে এখানে 3 এখানে একবার আছে, 3 এখানে একবার আছে, তাহলে 2 বার 3 থাকলেও আমরা কমন একবার নিব। এবং কমন নেওয়ার পরে যদি আনকমন যা যা থাকবে সেই উপাদানগুলো নিয়েও গঠিত যে সেটগুলো, সেটাকেই মূলত ইউনিয়ন বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা 1 2 3 3 4 5, এখানে আমরা 1 2 3 দুইবার আছে, একবার নিব, 4 5 সবগুলোকে নিয়েই দেখেন আমাদের ইউনিয়ন হয়েছে। ইন্টারসেকশন বা ছেদকটা কি? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদানগুলো থেকে প্রতিটা উপাদান একবার করে নিয়ে গঠিত যে সেট হয়, সেটাকেই হচ্ছে ইন্টারসেকশন বা ছেদক বলে। এর মানেটা হচ্ছে এটাই, যদি আমরা বলি 1 2 3 3 4 5, এটাকে যদি ইন্টারসেকশন করতে বলা হয়, তাহলে আমরা এই দুইটা সেটের কমন যে আইটেম গুলো আছে শুধু সেই আইটেম গুলোটাই নিব, আনকমন আইটেম গুলো নিব না, এটাকেই ছেদক বলে। তাহলে কি দাঁড়ালো? আমরা ইউনিয়ন বলতে বোঝাচ্ছি কমন আনকমন সবই নিব, কমন হলে একবার, আনকমন নিতে থাকবো। আর ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন নিব, আনকমন গুলা বাদ। তাহলে আশা করি ইউনিয়ন এবং ইন্টারসেকশন বুঝতে পেরেছে। সেটে সাধারণত অনেক ধরনের অঙ্ক আসে, কিন্তু আমরা আহ, যেহেতু বললাম যে এটা ইন কোর্সে পরীক্ষার্থীদের জন্যই, এই জন্য ইন কোর্সে স্বাভাবিকভাবে যেটা করবে সেটা হচ্ছে যে এই 4 নাম্বার এবং 6 নাম্বার থেকে হয়তো প্রশ্ন আসবে। এত সহজ প্রশ্নগুলো হয়তো দিবে না। আর যদি দেয় সেগুলোর ক্ষেত্রে আমরা হয়তো পেরে যাব, কারণ আমি একটু আগে ইউনিয়ন ইন্টারসেকশনের ব্যাপারে বলেছিলাম। আমি তবুও একটু সহজ গুলো থেকেও 1 2 মিনিট আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন যদি বোঝা হয়ে যায়, এমন কিছু অঙ্ক থাকবে যেখানে বিয়োগ করতে হয়, বিয়োগ। হ্যাঁ,
তাহলে বিয়োগ যদি করতে হয়, বিয়োগ করতে হলে কিভাবে কি আসতে পারে না পারে সেটা যদি আমরা একটু বলি। যদি কখনো বিয়োগ বলা হয়, মানে একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করতে বলা হয়, তাহলে এই বিয়োগের সিস্টেমটা হচ্ছে যে এখানে অল্প একটু ছন্দ মনে রাখা যেতে পারে। সেটা হচ্ছে যে প্রথম সেটে আছে, দ্বিতীয় সেটে নাই, এমন আইটেম গুলোকেই হচ্ছে কি বিয়োগফল বলে। প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই, তাহলে আমরা দেখেন এই যে ওয়ান ওয়ান দেখেন প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই, তাহলে ওয়ান নিব। থ্রি প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই, তাহলে থ্রি নিব। ফাইভ প্রথম সেট আছে দ্বিতীয় সেটে নেই, তাহলে দিব। প্রথম সেট এবং দ্বিতীয় সেট মিলে গেলে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। আমরা এখান থেকে একটু যদি বুঝাই, এখানে এ প্রাইম দেওয়া হয়েছে, এ প্রাইম এটাকে প্রাইম বলা হয়। তাহলে এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি, এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউনি ইউনিভার্সাল থেকে মাইনাস এ, মানে যদি কখনো কোনো কিছুর উপরে প্রাইম থাকে, এই প্রাইমকে নটও বলা যেতে পারে। এই প্রাইমটাকে বের করার সিস্টেমটা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের যে ইউনিভার্সাল সেট যেটা থাকবে তার থেকে তাকে বাদ, মানে যার উপর প্রাইম থাকবে ইউনিভার্সাল থেকে তাকে বাদ দিতে হয়। তাহলে আমরা এ প্রাইম যেহেতু আছে ইউনিভার্সাল থেকে এ বাদ দিলাম। তাহলে সূত্রটা কি হলো, মান যদি বসায় 1 2 3 4 5 6, আর এখানে 1 3 5, আমরা বলছিলাম মাইনাসের সিস্টেম বলেন বা মাইনাসের কৌশলটা বলেন, সেটা হচ্ছে প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নাই, এমন আইটেম গুলাটাই হবে উত্তর। তাহলে দেখেন আমাদের ওয়ান প্রথম সেটে আছে এবং দ্বিতীয় সেটেও আছে, তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না। টু আছে, টু প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই, তাহলে টু হচ্ছে আমাদের উত্তর। থ্রি প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে আছে, নিব না। ফোর প্রথম সেটে আছে দ্বিতীয় সেটে নাই, নিব। ফাইভ প্রথম সেটে আছে দ্বিতীয় সেটেও আছে, নিব না। সিক্স প্রথম সেটে আছে কিন্তু দ্বিতীয় সেটে নেই, নিব। তাহলে প্রথম সেটে থাকবে কিন্তু দ্বিতীয় সেটে থাকবে না, এমন আইটেম গুলাই হচ্ছে উত্তর। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের অঙ্কগুলো আমরা আসলে করব না, এই টাইপের অঙ্কগুলো আপনারা পেরে যাবেন। আমরা মূলত হচ্ছে গাণিতিক যে প্রয়োগগুলো সেগুলো একটু দেখব। আচ্ছা, মনে রাখতে হবে সেটে লেখার যে অঙ্কগুলো বা কথায় যে অঙ্কগুলো বা গাণিতিক যে সমাধান যেগুলো করতে হয়, সেক্ষেত্রে আমাদের দুই ধরনের অঙ্ক আসতে পারে। একটাকে বলা হয় টু ডায়াগ্রাম অথবা দুই চলক বিশিষ্ট অঙ্ক, আর থ্রি ডায়াগ্রাম বা তিন চলক বিশিষ্ট। এর মানে হচ্ছে কি, যখন আপনাকে প্রশ্নটা দিবে, এই প্রশ্নের ভিতরে যে কোনো দুইটা আইটেম দেওয়া থাকবে। দেখা যাচ্ছে যে কি দেওয়া থাকতে পারে, একটা ক্লাসরুমে বলে দিল যে বাংলা এবং ইংরেজি বই নিয়ে কথা বললো। একটা ক্লাসরুমের বাংলায় পাশ করছে, ইংরেজিতে পাশ করছে, মানে দুইটা বিষয় থাকবে, তিনটা বিষয় হওয়া যাবে না। টু ডায়াগ্রাম মানে দুইটা বিষয় থাকবে। টু ডায়াগ্রাম মানে হচ্ছে যে কোনো দুইটা বিষয় থাকবে, তিনটা বিষয় কিন্তু থাকবে না, তাহলে এটা হচ্ছে টু ডায়াগ্রাম। এখন টু ডায়াগ্রামের অঙ্ক যখন আমাদের সামনে আসবে, আমরা বুঝবো কি করে? আচ্ছা, ধরেন আমি এই 1 নম্বর অঙ্কটা যদি বলি, বলছে বেতকেশি গ্রামে কৃষকদের মধ্যে ধান চাষ করে, তাহলে এই যে ধান কিন্তু একটা ডায়াগ্রাম বা একটা টপিক বা একটা চলক। পাট চাষ করে, দেখেন দুইটা কথা কিন্তু বলে ফেলছে, ধান চাষ পাট চাষ, তার মানে এখানে আর কোনো চাষ যদি না থাকে তাহলে সেটাকেই টু ডায়াগ্রাম বলা হয়। আর থ্রি ডায়াগ্রাম হলে এর সাথে আরো একটা কিছু অ্যাড হবে, দেখা যাচ্ছে তখন বললো গম চাষ করে। তাহলে টু আর থ্রির ব্যাপারটা বুঝতে পেরেছি, আমাদের অঙ্ক কখনো ফোর ফোর আসবে না, টু আর থ্রির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। ওকে, তাহলে দুইটা দুইটা চলক বিশিষ্ট অঙ্ক যখন আসবে তখন আমাদের কয়েকটা সূত্র মনে রাখতে হবে। আর এই সূত্রগুলো সহজে মনে রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এই যে আমরা দেখেন এই যে পাশে একটা চিত্র এঁকে রাখছি, এটাকে ভেন চিত্র বলা যেতে পারে। এই চিত্রের মাধ্যমে হচ্ছে কি বুঝতে হবে আর কি, ঠিক আছে? ওকে, আমাদের প্রথম একটা 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 সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার অফ ইউ বা ইউনিভার্সাল বলা হয় এটাকে। এই নাম্বার অফ ইউটা কিভাবে নির্ণয় করতে হয়? নাম্বার অফ ইউ, ইউ মানে হচ্ছে মোট শিক্ষার্থী বোঝায়, হ্যাঁ, ইউ মানে হচ্ছে মোট শিক্ষার্থী বোঝায়। এখন নাম্বার অফ ইউ যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমরা কিভাবে বের করবো? সূত্র হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি প্লাস নাম্বার অফ এ ইউনিয়ন বি তার হোল প্রাইম। আচ্ছা, এখানে আমি জাস্ট বোঝার স্বার্থে এখানে লিখে রাখছি, বোঝার স্বার্থে লিখে রাখছি যে মোট পাশ করেছে মোট পাশ করেনি, মানে একটা আহ শ্রেণীকক্ষে আমার মোট শিক্ষার্থী কতজন যদি এমন বলে, তাহলে আমরা এই দেখেন যারা করছে তাদের সংখ্যা এবং যারা পাশ করে নাই তাদের সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে আমরা কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে মোট যখন নির্ণয় করতে বলবে তখন পজিটিভ এবং নেগেটিভ টোটাল যোগ করলেই হচ্ছে কি আমাদের বের হয়ে যাবে মোটটা বের হয়ে যাবে। আচ্ছা, আর যদি আমাদের নেগেটিভ বের করতে বলেন, যে এখান থেকে পাশ করেনি কতজন বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল প্রাইম। প্রাইম দ্বারা হচ্ছে নেগেটিভ কথা বুঝায়। এই হোল প্রাইম একটু আগে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে প্রাইম বের করার সিস্টেমটা হচ্ছে যে মোট থেকে যার উপর প্রাইম থাকবে সেটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের মোট মানে তো নাম্বার অফ
ইউনিভার্সাল বা নাম্বার অফ ইউ, এটা থেকে এ ইউনিয়ন বিটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি বের হয়ে যাবে, আমাদের নেগেটিভটা বা পাশ করেনি বা বই কিনেনি এমন শিক্ষার্থী বের হয়ে যাবে। আচ্ছা, এবার যদি পজিটিভটা জিজ্ঞেস করে, নাম্বার অফ এ ইউনিয়ন বি জিজ্ঞেস করে, তাহলে এ ইউনিয়ন বি সূত্র হচ্ছে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইম। মানে এটার মধ্যে হচ্ছে, এটা বোঝানো হচ্ছে এরকম যে এখানে পাশ করেনি কয়জন, বললাম মোট শিক্ষার্থী থেকে এই কয়জন পাশ করছে, এটা যদি আমরা বিয়োগ করে দিই, মোট শিক্ষার্থী ছিল ধরেন 100, পাশ করছে 30, তাহলে ফেল করছে কতজন বা পাশ করেনি কতজন বের হয়ে যাবে। আর এখানে বলছে মোট পাশ করছে কতজন, তাহলে আমরা বললাম মোট শিক্ষার্থী যা আছে তার থেকে এই কয়জন পাশ করেনি, তাহলে বাদ দিলে আমাদের কি কতজন পাশ করছে সেটা বের হয়ে যাবে। মনে রাখতে হবে এই সূত্রটাই হচ্ছে আমাদের মোটামুটি বেশি ব্যবহার হবে, এই যে এই দুইটা সূত্র। সুতরাং এই দুইটা সূত্রের দিকে কিন্তু খেয়াল থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, মোট পাশ করেছে কতজন, এটা হচ্ছে এইখানের কথাটা যদি বলা হয়, এই সূত্রটা আর এই সূত্রটা দেখেন একই টাইপের, কিন্তু দুইটার ব্যাখ্যা দুই ধরনের। কেন? কারণ এটার ব্যাখ্যাটা হচ্ছে যে এখানে হচ্ছে যে যদি পাশ করেনি এই শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ থাকে তাইলে আমরা এই সূত্রটা দিতে পারছি, কিন্তু এমন অঙ্ক আসলো যেখানে পাশ করেনি কতজন সেটা উল্লেখ নাই, তখন কি করব আমরা, তখন আমাদের সূত্র দিব এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি মোট পাশ করছে। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এখানে দুইটা সাবজেক্ট আছে, আমরা লিখলাম যে প্রথমে এ সাবজেক্টটা পাশ করছে এই কয়জন, এরপর যোগ দিলাম যে বি সাবজেক্টটা পাশ করছে এই কয়জন। এখন কথা হচ্ছে যে এ আর বি যখন নিলাম, এমন হয়ে যায় মনে মনে অনেকেই ভাবতে পারে যে এই তো হয়ে গেল, তাহলে এখানে তো বলছে যে মোট পাশ করছে কয়জন, তাহলে এখানে আমরা লিখলাম না যে এ পাশ করছে যোগ বি পাশ করছে, তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলেই তো আমাদের মোট পাশটা বের হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি চিত্রটায় দেখি তাহলে কি দেখা যাচ্ছে যে দেখেন, আমরা যদি প্রথম সার্কেলটাকে আমরা এ ধরি, মানে এ সাবজেক্ট ধরি, এবং দ্বিতীয় সাবজেক্টটাকে যদি বি সাবজেক্ট ধরি, তাহলে দেখবেন এই যে মাঝখানে, এই যে মাঝখানেটাকে কি বলে, মাঝখানেটাকে কমন বলা হয়। হুম। তাহলে এটাকে কিন্তু এ ইন্টারসেকশন বি দেওয়া হয়েছে, খেয়াল করছেন না? হ্যাঁ। এখন তাহলে আমি যখন বলবো এ পাশ করছে তখন কিন্তু এই সার্কেলের পুরো টুক চলে যাচ্ছে, এ মানে কিন্তু এর সবাই। এরপরে বি যখন বলা হবে বিও সবাই যাচ্ছে, তাহলে এই যে মাঝখানে যেটুক, মানে এই মাঝখানের টুক হচ্ছে এও পাশ করছে বিও, মানে দুই সাবজেক্টই পাশ করছে। কিন্তু আমি যখন এ বলতেছি তখন কিন্তু এর সবাই চলে যাচ্ছে, যখন বি বলতেছি তখন বির সবাই চলে যাচ্ছে। তাহলে মাঝখানে যে যে স্টুডেন্ট গুলো এরা কিন্তু দেখেন দুইবার হাত উঁচু করছে, এর সময় একবার করছে, বির সময় একবার করছে, এই জন্য এরা একবার হাতটা নামাই দিবে, তাহলেই হয়ে যাবে আমাদের কতজন পাশ করছে। মানে এতে যখন যারা যারা হাত উঁচু করছে, বিতেও যদি তারা তারা হাত উঁচু করে তাহলে দেখেন ওই যে এক স্টুডেন্ট দুইবার গণনা হয়ে যাচ্ছে, এই জন্য একবার হাত নামাতে হবে, আর হাত নামানো মানে একবার একটু মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? তাহলে সূত্র হচ্ছে এ নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, নাম্বার অফ এ ইউনিয়ন বির আর একটা সূত্র আছে, আর একটা সূত্র হচ্ছে কেমন, আর একটা সূত্র হচ্ছে যে শুধুমাত্র দিয়ে, অনলি ফর দিয়ে কিন্তু বোঝানো হয়, এই যে শুধুমাত্র একটা বিষয়ে পাশ করছে কয়জন, তার মানে শুধু এ তে পাশ করছে কতজন, আমরা বললাম যে আচ্ছা শুধুমাত্র এ পাশ করছে কতজন, দেখা যাচ্ছে এ তে সবাই হাত উঁচু করলো, তখন আমরা বললাম যে শুধুমাত্র এ, মানে এ বি হলে হবে না, শুধুমাত্র এ কারা কারা পাশ করছো। তাহলে হচ্ছে কি করবো দেখবেন, এই সার্কেলের এই এই পর্যন্ত উঠবে, এই পর্যন্ত উঠবে, এই মাঝখানে যারা দুইটা সাবজেক্টে পাশ করছে তারা তারা কিন্তু হাত উঁচু করলো না, আচ্ছা মনে রাখেন। আচ্ছা, এরপর বলতাম যে আচ্ছা ঠিক আছে এ আলারা নামাও, বি কারা কারা পাশ করছো, তখন বিরা সবাই উঁচু করছে, মানে এই সবাই উঁচু করছে, তখন বললাম না শুধুমাত্র বি হতে হবে, এ বি হওয়া যাবে না। তখন কি করলো, তখন হচ্ছে শুধুমাত্র বিরা উঁচু করলো। তাহলে এইটুকু উঁচু করার পর এ এবং বি দুটোই পাশ করছে যারা, তারা কিন্তু হাত উঁচু করলো না, তাহলে আমাদের কিন্তু জিজ্ঞেস করছে মোট পাশ করছে কতজন। তাহলে প্রথম হাত উঁচু করছে কারা, শুধুমাত্র এ আলাদা, তারপরে কারা পাশ করছে, শুধুমাত্র বি আলাদা। আচ্ছা, এমন কিছু স্টুডেন্ট আছে না যারা এ বি দুটোই পাশ করছে, তারা কিন্তু এখনো হাত উঁচু করে নাই, তাহলে আমাদের যখন মোট নির্ণয় করতে হবে তাদেরকে কিন্তু হাত উঁচু করতে বলতে হবে, এই জন্য আমাদের লাস্ট আবার নাম্বার অফ এই ইন্টারসেকশন বিটাও যোগ করে দিব। তাহলে এইটা হচ্ছে কি, যদি কখনো অঙ্কের ভিতরে শুধুমাত্র আর মান দেওয়া থাকে তখন হচ্ছে মোট বের করার জন্য এই তথ্যগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই যে যেটা আছে যে শুধুমাত্র একটা সাবজেক্টে পাশ করছে, এরকমও শুধু বের করতে বলতে পারে যে শুধুমাত্র একটা সাবজেক্টে পাশ করছে কতজন, একটু বের করে দেখান তো। তখন সেই সূত্রটা হচ্ছে এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে যার উপর প্রাইম নেই তাকে নিব আগে, তার থেকে এই সম্পূর্ণ অংশটুকু বাদ দিয়ে দিব। এটার ব্যাখ্যাটা হচ্ছে কি, বলছে যে শুধুমাত্র এ পাশ করছে কতজন, তাহলে আমরা কি করছি, প্রথমে নাম্বার অফ এ নিছি, নাম্বার অফ এ মানে কি, এই যে সবটুক নিয়ে ফেলছি না, তাহলে সবটুক নেওয়া মানে কি এইটুক যাই, এইটুক তো নেওয়া যাবে না, বলছে শুধুমাত্র এই জন্য এইটুকু আবার বাদ দিয়ে দিচ্ছি। তাহলে যার উপর প্রাইম থাকবে
তাকে না, যার উপর প্রাইম থাকবে না তাকে নিব, এবং সেখান থেকে এই টোটালটাকে বাদ দিয়ে দিব, তাহলেই আমাদের শুধুমাত্র বের হয়ে যাবে। এবার তাহলে এটা 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 কি হবে, নাম্বার অফ এ প্রাইম ইউ ইন্টারসেকশন বি। তাহলে এখানে শুধুমাত্র বি পাস করছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা নাম্বার অফ বিটা নিব, তার থেকে এই সম্পূর্ণ অংশটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এই 7টা সূত্র যারা পারবে তারা হচ্ছে কি করতে পারবে, তারা দুই চলকে সব ধরনের অঙ্ক কিন্তু পেরে যাবে আশা করা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখন একটা অঙ্ক দেখাই। ধরেন আমি একদম সিম্পলি একটা অঙ্ক যদি দেখাই, এই যে এটা বেতকাশি গ্রামে কৃষকদের মধ্যে ধান চাষ করে 500 জন। তাহলে আমাদের মনে করি বা ধরি ধান চাষ করে এমন কৃষকের সেট এ। এটা ধরে নিতে হবে, কারণ কারণ সেট যেহেতু করব আমরা এ বি সি দিয়ে অঙ্ক করতে হয়, সেজন্য আমরা ধরে নিলাম। আচ্ছা, পাট চাষ করে এমন কতজন, 300 জন। তাহলে পাট চাষ করে এমন কৃষকদের সেট দিলাম বি। ঠিক আছে, তাহলে এ ধরলাম কাকে, ধান চাষ করে, তাহলে আমরা নাম্বার অফ এ মানে হচ্ছে এর সংখ্যা, তাহলে 500 জন। নাম্বার অফ বি মানে পাট চাষ করে কতজন, 300 জন। 200 জন ধান ও পাট চাষ করে, মানে দুইটাই চাষ করে, মনে রাখতে হবে দুইটাই চাষ করা মানে কিন্তু কমন, সবাই চাষ করে, তাহলে এটাকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বলা হয়। আচ্ছা, এরপর বলছে যে ওই গ্রামে কৃষকদের মোট সংখ্যা কত, মোট সংখ্যা। খেয়াল করতে হবে এখানে কিন্তু নেগেটিভ কোনো কথা নাই, খেয়াল করছেন, নেগেটিভ কোনো কথা নাই। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বির আমরা কোন সূত্রটা দিব, আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বির দ্বিতীয় সূত্রটা দিব। দেখেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি সূত্র কি ছিল, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। চিত্রতে বলছিলাম যে যখন নাম্বার অফ এ নিচ্ছি তখন এ সবটুক নেওয়ার কারণে কিছু বি চলে আসছে, আবার বি যখন সবটুক নিচ্ছি কিছু এ চলে আসছে, এই জন্য একবার এ ইন্টারসেকশন বি কমন বাদ দিলেই হয়ে যাচ্ছে, মান বসালে উত্তর হয়ে যাবে। ওকে, এখান থেকে আমাদের কিছু সিম্পল সিম্পল অঙ্ক আছে, আমরা আরেকটু প্রেশারের অঙ্কে চলে যাই, এই অঙ্কগুলো। আর যাদের যে অঙ্কে প্রবলেম আছে, যদি স্পেসিফিক ভাবে ওই অঙ্কগুলো দেখাতে চান, সেটাও কিন্তু আমাকে নক বা প্রশ্ন দিয়ে দিলে আমি সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, 9 নাম্বার একটা অঙ্ক আছে, এটা দেখি, এটা একটু যে বড় বড় কথাবার্তা লেখা দেখি। বলছে একটি বিদ্যালয়ে 500 জন ছাত্রের মধ্যে, তাহলে এই মোট ছাত্র কতজন বলেন তো, 500 জন, তাহলে নাম্বার অফ ইউ বা ইউনিভার্সাল হচ্ছে 500 জন মোট। আচ্ছা, এর মধ্যে 280 জন ইংরেজি, তাহলে ইংরেজি এইগুলা কিন্তু একটু কি করতে হবে আমাদের, এই যে মনে করি দিয়ে কিন্তু সব সময় আমাদের এই সেট গুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখবো আগে, মনে করি বা ধরি মোট ছাত্রের সেট হচ্ছে ইউ, মানে ইউনিভার্সাল। আচ্ছা, এরপরে কি লিখবেন, এরপর লিখবেন ইংরেজি বিষয় পছন্দ করে এমন ছাত্রের সেট হচ্ছে এ, বাংলা বিষয় পছন্দ করে এমন ছাত্রের সেট হচ্ছে বি। এই 3টা লাইন একটু লিখে এরপর আমরা মান বসাবো। তাহলে মান বসানোর সময় কি করব, ইউনিভার্সাল মানে মোট ছাত্র হচ্ছে কতজন, 500 জন, মোট ছাত্র 500 জন। আচ্ছা, ইংরেজি পছন্দ করে তাকে আমরা এ সেট ধরেছিলাম, তাহলে নাম্বার অফ এ হচ্ছে কতজন, 280 জন। আর বাংলা পছন্দ করে 300 জন, তাহলে নাম্বার অফ বি হচ্ছে কতজন, 300 জন। বুঝছো, যদি 20 জন উভয় বিষয় পছন্দ না করে, খেয়াল করতে হবে, মানে পরীক্ষার সময় কিন্তু এই এই আবেগটা কন্ট্রোল করতে হবে সেটের কথার অঙ্কগুলোই, যে এখানে কি পজিটিভ কথা বলতেছে নাকি নেগেটিভ কথা বলতেছে, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বলছে যদি 20 জন উভয় বিষয় পছন্দ না করে, তাহলে এটা কিন্তু আমাদের কি প্রাইমের একটা ব্যাপার আছে, নেগেটিভ কথা বলছে, তাহলে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইম দিব। আচ্ছা, এখানে একটু প্রাইমের ক্ষেত্রে আমরা কি ইউনিয়ন নাকি ইউনিভার্সাল দিব, এটা একটু ক্লিয়ার করে দিই। মনে রাখতে হবে যদি কখনো হোল প্রাইম বসে তাহলে কখনোই ভিতরে ইন্টারসেকশন কথাটা ব্যবহার হবে না, আর যদি কখনো যে কোনো একজনের উপরে প্রাইম বসে তাহলে কখনোই ইউনিয়ন ব্যবহার হবে না। তাহলে হোল প্রাইমের ক্ষেত্রে সবসময় ইউনিয়ন ব্যবহার হবে, আর সিঙ্গেল প্রাইমের ক্ষেত্রে ইন্টারসেকশন ব্যবহার করতে হবে। এইটুকু বিষয় একটু মনে রাখলে হয়ে যাবে। আমাদের নির্ণয় করতে হচ্ছে কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে। আচ্ছা, উভয় বিষয় পছন্দ করে মানে কিন্তু আমাদের এই ইন্টারসেকশন বি কমন বের করতে বলছে। এখন এই ইন্টারসেকশন বি বের করতে বলা মানে কখনো আমরা এই ইন্টারসেকশন বি সূত্র দিয়ে দিব এমন না, ব্যাখ্যাটা হচ্ছে যে সহজে মনে রাখার উপায় হচ্ছে যে আমাদের যে মানগুলো প্রশ্নে দেওয়া থাকবে এই মানগুলোর ভিতর যদি কখনো প্রাইম দেওয়া থাকে, যদি কখনো প্রশ্নে প্রাইম থাকে, তাহলে আগে আমরা ওই প্রাইমটাকে ভাঙানোর চেষ্টা করব। অথবা আমাদের যে মানগুলো দেওয়া থাকবে এর ভিতরে যদি ঝামেলাপূর্ণ কোনো তথ্য দেওয়া থাকে, আগে সেই ঝামেলাটা মেটানোর চেষ্টা করব। এবার মিটাতে যেয়ে যদি আমাদের উত্তর চলে আসে তাহলে তো হয়ে গেল, আর যদি উত্তর না আসে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এর কোনো সূত্র থাকলে সেটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা এখন লাগবে আমার নাম্বার অফ ইন্টারসেকশন বি, কিন্তু আমরা আগেই এটা নির্ণয় না করে আগে আমরা এই এই যে যে ঝামেলাপূর্ণটা এটাকে আমরা একটু আগে ঝামেলা মেটানোর চেষ্টা করি। তাহলে আমরা শুরুতেই নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইমের সূত্র দিতে চাই। আচ্ছা, আমরা কি বলছিলাম, যদি কখনো কোনো সাবজেক্টের উপর প্রাইম থাকে তাহলে আমরা সেটা কি করব, ইউনিভার্সাল থেকে ওই মানটা বাদ দিয়ে দিব, ইউনিভার্সালটা থেকে ওই মানটা বাদ দিয়ে দিব। তাহলে ইউনিভার্সাল থেকে ওই সম্পূর্ণ মানটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন
এই যে যে এ ইউনিয়ন বি, এটা কি একটা সূত্রের মধ্যে পড়ে নাই? অবশ্যই পড়ছে। তাহলে এটার সূত্র কোনটা দিব? এই যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, কারণ যেহেতু আমাদের এই ইন্টারসেকশন বির মানটা দরকার, সেহেতু আমরা কোনো না কোনো ভাবে একটা ইন্টারসেকশন বি যদি আনতে পারি, তাহলে আমরা যোগ বিয়োগ করতে করতে হয়তো ওই মানটা বের করেও ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা এইবার আমরা মান বসানো শুরু করি। তাহলে প্রথমে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর হোল প্রাইমের মান ছিল, দেখেন 20 ছিল, 20 দিলাম। নাম্বার অফ ইউ বা ইউনিভার্সালের মান কিন্তু দেওয়া ছিল একটা 500, এর মান 280, বির মান ছিল 300, আর এই ইন্টারসেকশন বিটা বের হবে। যোগ বিয়োগ করতে করতে দেখেন আমাদের এই ইন্টারসেকশন বিটা কিন্তু বের হয়ে গেল। আচ্ছা, এর কিন্তু উত্তর লিখতে হবে। উত্তর লিখবো কি, আমাদের বের করতে বলছে কি কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে, তাহলে আমরা লিখবো যে উভয় বিষয় পছন্দ করে এমন ছাত্র হচ্ছে 100 জন, অথবা 100 জন ছাত্র উভয় বিষয় পছন্দ করে, এভাবে লিখলে হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করে আজকের ক্লাসটা শেষ করব। আমরা নেক্সট আরেকটা ক্লাস নিব, ওই ক্লাসে আমরা 3 চলকের অঙ্ক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, বলছে ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের 2000 জন ছাত্রের উপর এক জরিপে দেখা গেছে যে, তাহলে আমাদের মোট ছাত্র কিন্তু কতজন? 2000 জন। আচ্ছা, 1200 জন মাশরাফিকে দলে নেয়ার সমর্থক। এখন এই অঙ্কগুলো তো আসলে সেট হয়েছিল যখন ক্রিকেট খেলা খুব ভালো ছিল তখন, যদিও এখন এই দুইটা ক্রিকেটার কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে অনেক নেগেটিভ হয়ে রয়েছে, কিন্তু এটা তো আসলে আমাদের অঙ্ক, এখানে আমরা অন্যভাবে কখনোই নিব না। তাহলে আর ক্রিকেটার হিসাবে কিন্তু আমরা, আমার মনে হয় যে বাংলাদেশের ম্যাক্সিমাম এই দুইটা প্লেয়ারকে পছন্দ করে আর কি, তাই না? আচ্ছা, তাহলে বলছে 1200 জন মাশরাফিকে দলে নেয়ার সমর্থক, তাহলে এটাকে আমরা এ ধরবো। তাহলে মাশরাফিকে দলে নেয়ার সমর্থক এমন সেট হচ্ছে এ দিলাম, আর সাকিবকে নেয়ার সমর্থক এমন সংখ্যা হচ্ছে বি দিলাম। তাহলে 1200 জন মাশরাফিকে দলে নিতে সমর্থক ছিল, আর 600 জন ছিল সাকিবকে নেওয়ার জন্য, আর 100 জন ছিল উভয়কে নিবে, উভয়কে নেয়ার সমর্থক ছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু মান বসাই। আমরা কিন্তু ধরে নিছি যে মোট ছাত্রের সেট হচ্ছে ইউ, মানে ইউনিভার্সাল। মাশরাফিকে দলে নেবে এরকম হচ্ছে এ, আর সাকিবকে নেবে এরকম হচ্ছে বি। তাহলে মান যদি বসাই, ইউনিভার্সাল ছিল মানে মোট ছিল 2000 জন, মাশরাফিকে নেবে, আই মিন নাম্বার অফ এ ছিল 1200 জন, নাম্বার অফ বি ছিল 600 জন, উভয়কেই নেবে কতজন? 100 জন। তাহলে এই ইন্টারসেকশন বি যেহেতু কমন ছিল এটা, ওকে। এইবার রিকোয়ারমেন্টটা দেখেন, বলছে কতজন কাউকে নিতে চায় না, মানে একজনও নেবে না। তাহলে একজনও নিবে না মানে কিন্তু নেগেটিভ কথা, নেগেটিভ মানে প্রাইম, কাউকেই নিবে না মানে হোল প্রাইম, মানে এ কেও নিবে না বি কেও নিবে না। আর আমরা কিছুক্ষণ আগে বলছি প্রাইমের যে ব্যাপারটা আছে, যখন আমরা হোল প্রাইম দেব তখন আমরা কিন্তু ভিতরে ইউনিয়ন কথাটা ব্যবহার করব। আচ্ছা, বলছে কতজন শুধুমাত্র, এই যে এই শুধুমাত্রের কথাটা কিন্তু মনে রাখতে হবে, শুধুমাত্র মাশরাফিকে নেয়ার সমর্থক, শুধুমাত্র। তাহলে যারা শুধুমাত্র মাশরাফিকে নেবে তারা কিন্তু সাকিবকে নিবে না। তাহলে সাকিবকে যখন নিবে না, তখন আমাদের কিন্তু সাকিবের উপরে কিন্তু প্রাইম আসবে, সাকিবকে বি কিন্তু সাকিব, তাই না? তাহলে এখানে কিন্তু সূত্রটা কি দাঁড়াচ্ছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই বি এর উপরে কিন্তু প্রাইম দিতে হবে। আমরা বলছিলাম যদি সিঙ্গেল কারোর উপর প্রাইম হয় তাহলে ভিতরে কিন্তু সবসময় ইন্টারসেকশন ব্যবহার হবে। ভিতরে যদি কখনো আমাদের প্রাইম দিতে হয় কাউকে, তাহলে সেক্ষেত্রে সবসময় ইন্টারসেকশন, আর হোল প্রাইমের ক্ষেত্রে সবসময় ইউনিয়ন। ওকে, তাহলে প্রথমে মাশরাফিকে নিচ্ছে, সাকিবকে নিচ্ছে না, তাহলে বির উপরে প্রাইম দিয়েছি। এরপরে সাকিবকে নিচ্ছে, মাশরাফিকে নিচ্ছে না, তাহলে মাশরাফির উপরে প্রাইম দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা কি করব, আমরা সূত্রে চলে যাব। দেখেন আমাদের মান যেগুলো দেওয়া আছে এর ভিতর খুব বেশি ঝামেলা নাই, মিন কোনো প্রাইম শব্দটা কিন্তু ব্যবহার হয় নাই। তাহলে আমরা সরাসরি এ নাম্বার সূত্রে চলে যাচ্ছি। তাহলে এ নাম্বারের সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল প্রাইম। আমরা বলছিলাম কোনো প্রাইমকে আমরা যখন প্রকাশ করব সেটা হচ্ছে ইউনিভার্সাল থেকে ওটা বিয়োগ করে দিব। তাহলে ইউনিভার্সাল থেকে এটা বিয়োগ করলাম। এ ইউনিয়ন বির জন্য একটা নিজস্ব সূত্র আছে, সব সব কয়টার মান দেওয়া আছে প্রশ্নে, উত্তর বের হয়ে যাবে। আচ্ছা, এবার যদি শুধু এই ইন্টারসেকশন বি, বির উপরে যদি প্রাইম থাকে, এখানে সূত্র আমরা শিখাইছিলাম যে যদি কখনো স্পেসিফিক কারোর উপর প্রাইম থাকে, তাহলে আমরা যার উপর প্রাইম নেই তার থেকে ওই সম্পূর্ণ আইটেমটা বিয়োগ করে দিব। তাহলে আমরা নাম্বার অফ এ, তার থেকে সম্পূর্ণ আইটেমটা বিয়োগ করে দিব, মানগুলো দেওয়া আছে। এভাবে করে এ এর উপরে প্রাইম থাকা মানে নাম্বার অফ বিটা নিব, বাকি সবটুকু মাইনাস করে দিব। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন। তাহলে যার যে বই আছে ওই বই থেকে অঙ্কগুলো করতে যাবে। যদি কোনো অঙ্ক করতে যে বেঁধে যান বা বুঝতে না পারেন, তাহলে আমাকে প্রশ্নের ছবি দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তাকে ভয়েস দিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে?
তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত। আমি এরপরে আরেকটা ক্লাস নিয়ে দিব, ওই ক্লাসে আমরা তিন চলকের অঙ্ক কিভাবে করে বা তার সূত্রটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলগুলো যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ওকে, আগামী ক্লাস দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।